সবাইকে নমস্কার। প্রতি 2 সপ্তাহে অর্থাৎ 14 দিনে পৃথিবীর বুক থেকে একটি ভাষা বিলুপ্ত হয়ে যায়। একটু ভেবে দেখুন, প্রতি 2 সপ্তাহে 14 দিনে অর্থাৎ 14 দিনে পৃথিবীর বুক থেকে একটি ভাষা বিলুপ্ত হয়ে যায়। বছরে 26টি ভাষা বিলুপ্ত হয় এবং যে সার্ভে করা হয়েছে তাতে বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে যে প্রায় 7,000 ভাষা প্রচলিত আছে তার থেকে 50%-এর উপর অর্থাৎ 3,500 উপর ভাষা আগামী 100 বছরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ একটা লামসাম ধরে নিন, ভারতবর্ষেরও যে ভাষা প্রচলিত আছে সেই হিসাবে 50%-এর উপর ভাষা আগামী 100 বছরে বিলুপ্ত হয়ে যাবে। সেটা আমি বলছি না, সেটা সার্ভে করেছে বিশ্বের নানান সংস্থার সাথে সার্ভে করেছে। আপনারা নিশ্চয়ই জানবেন ন্যাশনাল জিওগ্রাফিক, তাদের একটা আর্টিকেল বেরিয়েছিল ভ্যানিশিং ভয়েস। তো ন্যাশনাল জিওগ্রাফিক আপনারা জানেন বিশ্বজোড়া নামের, গোটা বিশ্বের সামাজিক সাংস্কৃতিক বিষয়ে ওনাদের রিসার্চ করে, তো ওনারাই রিসার্চটা করেছেন। তো ভাষা কেন উধাও হয়ে যাচ্ছে, রাইট? তো এটার উপর রিসার্চ করা হয়েছে বিভিন্ন সংস্থা। তো এর ভাষাটা রিসার্চটা মেন হচ্ছে গিয়ে যে মানুষের মধ্যে আন্তর্জাতিক ভাষার উপর একটি ধোঁক, মানে আন্তর্জাতিক ভাষা। আমরা জানি আন্তর্জাতিক ভাষা কোনটা, স্বীকৃতি না হলেও আমি ঠিক জানি না, ইংলিশ বহুল প্রচলিত। যেটা মানুষের মধ্যে একটা ধারণা যে ইংলিশ জানলেই রোজগার, ইংলিশ জানলেই শিক্ষিত, ইংলিশ জানলেই স্ট্যান্ডার্ড, ইংলিশ জানলেই আপডেটেড। এই যে ধোঁকটা, এটা আজকের নয়, এটা মেইনলি বেসিক্যালি স্টার্টিং হয়েছিল একসময় ব্রিটিশ, আজকে না কয়েকশো বছর আগে। একসময় ব্রিটিশ পৃথিবীর 80% মাটিতেই ব্রিটিশের কবজা ছিল। তো তখন তারা নিজেদের অ্যাডমিনিস্ট্রেটিভ চলার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ইংলিশে শিক্ষা দেওয়া হতো যাতে ওদের অ্যাডমিনিস্ট্রেশনটা ভালো হয় এবং সেই অনুসারে রিক্রুটমেন্টও হতো, কারণ স্বাভাবিক ওরা ইংলিশ ছাড়া কিছু বোঝে না। তো সেই সময় থেকে ব্রিটিশ চলে গেছে, কিন্তু তাদের যে এটা প্রচলনটা যে ইংলিশ জানলেই রোজগার, ইংলিশ, এটা মানুষের মধ্যে একটা সেট হয়ে গেছে। এটা এর জন্যই বিশ্বের বিভিন্ন প্রান্তে ভাষা অবলুপ্তি ঘটছে, এটা একটা ফ্যাক্ট। ইংলিশ মানুষের মধ্যে একটা মানে ইংলিশ জানে সেই, এবং অন্যদিকে বিশ্বের যে অন্যান্য তাবর উন্নত দেশ লাইক জার্মানি, রাশিয়া, চীন, আরও অনেক দেশ আছে, সেখানে ইংলিশটাকে তেমন প্রাধান্য দেওয়া হয় না। সেখানে ডাক্তারি বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, যে কোনো তাবর শিক্ষা বা সেগুলো যার যার ভাষাতেই প্রদান করা হয়, ইংলিশে সেখানে বলা হয় না বা ইংলিশকে সেখানে পাঠদান প্রদান করা হয় না। আমি মানি যে ভারতবর্ষে নানাবিধ সংস্কৃতি রয়েছে, নানান ভাষা রয়েছে, সেটাতে একটি ভাষাকে ইমপ্লিমেন্ট করা হয়তো পসিবল হবে না, কিন্তু সেজন্যে সব কিছুতেই ইংলিশকে কনভার্ট করে দেওয়া, সেটা আমি মনে করি না এটা সঠিক স্টেপ। সেটা আমি ত্রিপুরার কথা বলছি না, ভারতবর্ষের বিভিন্ন স্টেট, সব স্টেটেই এই জিনিসটা হচ্ছে। কর্ণাটক বলুন, তামিলনাড়ু বলুন, সব স্টেটেই এটা হচ্ছে, বিভিন্ন স্টেটে এটা হচ্ছে, এবং সব স্টেটে বিভিন্ন যারা মানুষ হচ্ছে সেটা নিয়ে সেটা প্রতিবাদও করছেন, ওরা প্রতিবাদও করছেন জিনিসটা নিয়ে, যেটা ঠিক হচ্ছে না। অপশন রাখো, প্রত্যেকটা মিডিয়ামে পড়ার অপশন রাখো, যার যেটা থেকে ইচ্ছা সেই মিডিয়াম থেকেই সেই পড়াশোনাটা করবে। এবং আপনারা যদি ভারতবর্ষের যে বিভিন্ন টপ ক্লাস এডুকেশনাল ফ্যাকাল্টি মানে প্রতিষ্ঠান রয়েছে, IIT বলুন, IIM বলুন, ইঞ্জিনিয়ারিংয়ে এন্ট্রান্স যেগুলো রয়েছে সেগুলো বলুন, IAS IPS যে কোনো, সেখানে যারা টপ করছে তাদের থেকে আপনারা রিসার্চ করে দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে কি নন ইংলিশ মিডিয়ামের। ইংলিশ মানেই যে টপে এমন কোনো কথা নয়, ইংলিশ জাস্ট একটা ভাষা। মানুষের মধ্যে একটা ভ্রম যে ইংলিশ মানে এই সেই, এমন কিচ্ছু হয় না। ইংলিশ মানে রোজগার নয়, রোজগার একটা পুনরায় সেপারেট ডিপার্টমেন্ট, এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে হয়, এমপ্লয়মেন্ট এমনি এমনি হয়ে যায় না, সেটা আলাদা বিনিয়োগ রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে সেটা। এখন আসি ত্রিপুরার কথায়। দেখুন, ত্রিপুরাতে বা আমরা ভারতবর্ষে আমি যদি বলি, যে কোনো ডিসিশন নেওয়াটা মেন কথা নয়। ডিসিশন ভারতবর্ষে তো বিগত 1000 বছর ধরে দেখছি প্রতিদিন ডিসিশন নেওয়া হচ্ছে,
ডিসিশন নেওয়াটা মেন নেই। ডিসিশন নিলেই যদি হয়ে যেত তাহলে জিএসটি বা নোটবন্দি সাকসেসফুল হতো, কোনো একটা ফেলিয়ার। নোটবন্দি যখন করা হয়েছিল হুটহাট করে ডিসিশন নেওয়া হয়েছিল, বলা হয়েছিল কি দুর্নীতি বন্ধ হবে, জাল নোট বন্ধ হবে, আরও অনেক কিছু কিছু হয়েছে। কি মানুষ কষ্ট পেয়েছে। তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করে, পরিকাঠামো তৈরি না করে কোনো একটা ডিসিশন নেওয়া আমি মনে করি না একটা সঠিক সিদ্ধান্ত। ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থা প্রথম থেকেই নানা সমস্যা জর্জরিত ছিল। সেটার মধ্যে একটা প্রবল ছিল যে শিক্ষক শিক্ষিকাদের অভাব, মানে রিক্রুটমেন্ট কম ত্রিপুরাতে। এখনও যদি আমরা ফলো করি গোটা রাজ্যে কয়েক হাজারের ওপর, কয়েক হাজার, 10,000-এর উপর, 10,000 আরও বেশি হবে শিক্ষক পদ খালি। স্কুলে এমন জায়গা রয়েছে যেখানে স্কুল নেই। কম্পিউটার তো একটা বিলাসিতা আমি বলবো সরকারি স্কুলের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্কুলকে ইংলিশে কনভার্ট করে দেওয়া, আমি মনে করি না সেই ডিসিশনের কোনো ভ্যালু আছে আনটিল সঠিক পরিকাঠামো আমরা তৈরি করছি, শিক্ষক শিক্ষিকাদের নতুন করে নিয়োগ করছি, সবগুলি স্কুলের বেসিক যে পরিকাঠামো রয়েছে, ব্ল্যাকবোর্ড, বেঞ্চ, বিভিন্ন টয়লেট ইত্যাদি, সেগুলো আমরা তৈরি করছি। এই ডিসিশন নেওয়ার কোনো মানে আছে আমি বলে মনে হয় না। যে এটা বলে না, আমি ঠিক জানি না, যে এমটি ভিসেলস, এটা শব্দ করে না, এটা কিন্তু একটা প্রবাদ আছে, সেরকমই হবে। ডিসিশন নেওয়া হয়েছে কিন্তু সেটা কোনো ফলপ্রসূ ফল কেউ পাবে না, কারণ ইনফ্রাস্ট্রাকচার নেই। আর আমি সবসময় মনে করি আমি ইংরেজি মাধ্যমের বিরুদ্ধে নেই। আপনারা ইংরেজি মাধ্যম তৈরি করুন, সেপারেটলি তৈরি করুন, মানুষের জন্য অপশন রাখুন। আমরা আসামে যদি দেখি সরকারি অহমিয়া মিডিয়াম রয়েছে, সরকারি ইংলিশ মিডিয়াম রয়েছে, সরকারি বেঙ্গলি মিডিয়াম রয়েছে। আর বেঙ্গলি মিডিয়াম শুধু বরাক ভ্যালিতে নয়, গোটা আসামেই ছড়িয়ে রয়েছে। তো মানুষের কাছে অপশন থাকা উচিত। যেভাবে গোটা রাজ্যে বিভিন্ন স্কুলকে ইংলিশে কনভার্ট করা হচ্ছে, আর আমরা জানি সরকারি স্কুলে পঠন পাঠন হয় না, সরকারি স্কুলের স্টুডেন্টদের প্রাইভেট টিউশনের কাছে নিতে হয়, এবং ইংলিশ প্রাইভেট টিউশনে আমরা জানি খরচ বাংলা মিডিয়ামের তুলনায় অনেক অনেক বেশি। তো এটা অতি দরিদ্র পরিবারের ছেলে বা মেয়ে, তাদের অভিভাবকরা নিশ্চয়ই সেটা এফোর্ড করতে পারবে না, যে কোনো প্রান্তেই হোক না কেন। এটা হলো কি একটা দিক। আরেকটা দিক, যদি আসামে অহমিয়া মিডিয়াম থাকতে পারে, বাংলা মিডিয়াম থাকতে পারে, তাহলে ত্রিপুরায় ককবরক মিডিয়াম থাকবে না কেন? আমি এটা আজকে নয়, আমি কয়েক বছর ধরে আমি এটা নিয়ে বলছি যে ত্রিপুরাতে ককবরক মিডিয়াম স্কুল বানানো কেন হয় না। যদি আমরা ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি রক্ষার কথা বলি, ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য রক্ষার কথা বলি, আমরা সিএ বিরোধী আন্দোলন করি যাতে ত্রিপুরা রাজ্যের যে বেসিক সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেটাকে সংরক্ষণ করা যায়, তাহলে নিশ্চয়ই ককবরক ভাষা সংরক্ষণ ছাড়া নিশ্চয়ই সম্ভব হবে না। ককবরক ভাষা ত্রিপুরা রাজ্যের মাটির ভাষা, সেটাকে সংরক্ষণ করা খুবই দরকার। এবং আমি যে সেই জন্যই বলি যে ককবরক মিডিয়াম স্কুল রাজ্যে বিভিন্ন প্রান্তে বানানো দরকার। যার যেটা ইচ্ছা সেটা সেখান থেকে পড়বে, যার ইচ্ছা ইংলিশ মিডিয়াম থেকে পড়া সে ইংলিশ মিডিয়াম থেকে পড়বে, যার ইচ্ছা ককবরক মিডিয়াম থেকে পড়ার ককবরক মিডিয়াম থেকে পড়বে। ককবরক ত্রিপুরাতে কেন স্কুল হবে না? ককবরক কেন সবসময় একটা অপশন হিসেবে থেকে যাবে স্কুল শিক্ষায়, যে তোমার ইচ্ছা থাকলে তুমি পড়ো, না পড়লে পড়বে না? এভাবে একটি ভাষা সিকিউর করা যায় না। একজন সাধারণ ব্যক্তি হিসেবে বলছি, এটা আমার কোনো রাজনৈতিক আদর্শের পক্ষ থেকে আমি সেটা বলছি না। একজন সামাজিক ব্যবস্থার একজন অংশ হিসাবে, একজন সামাজিক নাগরিক হিসাবে আমি আজ এই কথাগুলো বলছি, কোনো রাজনৈতিক আদর্শের পক্ষ থেকে নয়। ককবরক মিডিয়াম স্কুল ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্তে হওয়া দরকার। এবং আমি বলছি যে আপনারা যদি মনে হয় যে ইংলিশ মিডিয়ামে কনভার্ট করবেন বিভিন্ন স্কুল, করুন, কিন্তু এর আগে শিক্ষক নিয়োগ করুন। ইংলিশ মিডিয়াম স্কুল ডিসিশন নেওয়া কোনো বড় ব্যাপার না, একটা সার্কুলার দেবেন, ডিসিশন হয়ে যাবে। কিন্তু সেটাকে চালিয়ে নেবার মতো উপযুক্ত পরিকাঠামো রয়েছে কিনা সেটা বিষয় করা সব থেকে বড় দরকার। ইংলিশ মিডিয়াম স্কুলে কি সব সাবজেক্টের ইংলিশ মিডিয়াম টিচার কি পাওয়া যাবে? সেটা একটা বিশাল বড় ব্যাপার। কারণ আমি একটা ডিসিশন নিয়ে দিলাম, ছাত্রছাত্রীরা গিয়ে দেখলেও হচ্ছে না, সেই ডিসিশন নেওয়ার কোনো মানেই হয় না। একটা স্টেপ বাই স্টেপ করুন, এত তাড়াহুড়ার কিছু নেই। রাজ্য সরকার স্টেপ বাই স্টেপ করুন এবং অপশন রাখুন, যার যে মিডিয়াম থেকে পড়া সে মিডিয়াম থেকে পড়বে।
বাংলা মিডিয়াম থেকে যে পড়াচ্ছে বাংলা মিডিয়াম থেকে পড়বে, ইংলিশ মিডিয়াম থেকে যে পড়াচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে পড়বে, কর্পোরেট মিডিয়াম থেকে যে পড়া সে কর্পোরেট মিডিয়ামে পড়বে। এবং কনভার্সনের আমি কেন বিরোধিতা করি, আর যদি আমরা কনভেনশনের বিরোধিতা না করি, তাহলে আমরা যদি রাজ্যে সবাই মিলে যদি আন্দোলন করে আগামী দিনে কর্পোরেট মিডিয়াম স্কুল বানাই, তাহলে এটার কোনো গ্যারান্টি থাকবে না। 15 থেকে 20 বছর পর সেই কর্পোরেট বা মিডিয়াম স্কুলকে ইংলিশে কনভার্ট করে দেওয়া হবে। তাই কনভার্সনের আমি বিরোধী। নতুন সিস্টেম অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার বানানো হোক, ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপন করা হোক বিভিন্ন এলাকায়, যাতে যার যদি ইচ্ছা থাকে ইংলিশ মিডিয়ামে পড়া সে সেখান থেকে পড়তে পারে। কিন্তু অপশন না রাখা, সবার উপরে চাপিয়ে দেওয়া, গোটা রাজ্যে যেটা চলছে সেটা আমি মনে করি না এটা কি বলবো ছাত্রছাত্রীদের মধ্যে একটা সমস্যা তৈরি করবে। কারণ ইনফ্রাস্ট্রাকচার নেই, প্রাইভেট টিউশনের অভাব হয়ে যাবে যদি সবাই ইংলিশ মিডিয়াম কনভার্ট করে দেয়। সরকারি স্কুলে তো এমনিতেই পড়াশোনা হয় না, তারপরে হচ্ছে পরিকাঠামো, শিক্ষক শিক্ষিকাদের অভাব। সবগুলো বিষয় থেকে ডিসিশনটা নেওয়া উচিত রাজ্য সরকারের। হুটহাট করে ডিসিশন নেওয়া কোনো ক্রেডিট নয়। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, পরিকাঠামো তৈরি করাটা হচ্ছে গিয়ে মূল বিষয়, যাতে ছাত্রছাত্রীরা গুণগত মানের শিক্ষা প্রদান পায়। আর গুণগত ছাত্রছাত্রীরা গুণগত মানের শিক্ষা পায়। আর গুণগত মানের শিক্ষা কোনো ভাষার উপর নির্ভর করে থাকে না, সেটা পরিকাঠামোর উপর নির্ভর করে থাকে। এবং সেই সাথে আরেকটি কথা, যদি ইংরেজি ভাষায় শিক্ষিত হয়, ইংরেজি ভাষায় শিক্ষা নেওয়ায় যদি রোজগার হতো, মানে ইংরেজি ভাষায় শিক্ষা নিলেই যদি হতো যে ইংরেজি ভাষায় শিক্ষা নিলেই সে রোজগার পেয়ে যাবে, তাহলে বিশ্বের বহুল ইংরেজি প্রচলিত দুটি দেশ ইংল্যান্ড এবং আমেরিকায় যখন ওই দুই দেশের জেনারেল ইলেকশন হয়, অর্থাৎ প্রেসিডেন্সি ইলেকশন বা প্রধানমন্ত্রী ইলেকশন হয়, তখন শীর্ষ 5টা যে মূল বিষয় এর উপর নির্বাচনটা হয়, তার মধ্যে একটি দু দেশেই সেটা হচ্ছে গিয়ে বেকারত্ব, রোজগারহীনতা। বিশ্বের দুই দেশে যেখানে ইংরেজি বহুল দেশ, সেই দেশেই যদি বেকারত্ব, রোজগারহীনতা মূল বিষয় হয় নির্বাচনে, তাহলে আপনারা বুঝতেই পারছেন, যদি ইংরেজি মানে রোজগার হতো তাহলে তো ওইসব দেশে সবাই রোজগার পেত। ওইসব দেশে রোজগারহীনতায় ইউথরা ভুগছে। তাই জন্য প্রত্যেকবার জেনারেল ইলেকশনে হোক, প্রেসিডেন্সি বা প্রধানমন্ত্রী, রোজগার, বেকারত্ব মূল বিষয় থাকে। টপ 5টি বিষয়ের মধ্যে একটি থাকে। এটা হচ্ছে এটি বিষয়। আর মোট কথা এটাই, ইংরেজি মানেই স্ট্যান্ডার্ড নয়, ইংরেজি ভাষায় কথা বলেই মানে শিক্ষিত নয়। শিক্ষা আলাদা ব্যাপার, শিক্ষা কোনো ভাষার উপর ডিপেন্ড করে থাকে না। শিক্ষা যোগ্যতা সম্পূর্ণ আলাদা ব্যাপার। যারা মনে করেন যে ইংরেজি মানেই শিক্ষিত, ইংরেজিতে কথা বলাই মানে যোগ্য, তারা এখনো যোগ্যতা বা শিক্ষা কি জিনিস এখনো ওনারা বুঝতেই পারেননি। যোগ্যতা বা শিক্ষা কোনো ভাষার উপর ডিপেন্ড করে থাকে না, সেটা আলাদা ব্যাপার। আমি ছোটোবেলায় একটি সিরিয়াল দেখেছিলাম, তখনকার দিনে সিরিয়াল অনেক ভালো হতো। তো একটি ছেলে অঙ্কেতে 90 পেয়েছে এবং ইংরেজিতে 40। টিভিতে কোন সিরিয়াল আমার ঠিক জানি। তো তার মা জিজ্ঞেস করছিল যে ইংরেজিতে এত কম পেয়েছিল, মানুষে কি বলবে, মানুষে তো পড়াশোনা করে না, অশিক্ষিত বলবে। তখন ওই ছেলেটা সরল মনে, ছোট্ট একটি ছেলে, 2-3 ক্লাসে পড়ে ছোট্ট ছেলে, এটি সরল মনে বলেছিল, যদি ইংরেজি ভাষাতে কথা বলাই যদি শিক্ষিতের প্রমাণ হয়, তাহলে তো এটা বলতেই হবে যে আমাদের দেশে যারা জ্ঞানী পণ্ডিতরা রয়েছে বর্তমানে, যারা নিজ নিজ সাবজেক্টে বিশারদ, যেমন অঙ্ক বলুন, সায়েন্স বলুন বা অন্য কোনো সাবজেক্ট বলুন, তাদের থেকে তো আমেরিকা বা ইংল্যান্ডের একজন রিক্সা চালক বেশি শিক্ষিত, কারণ ওনারা তো ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলতে পারেন। ইজ নট ইট? তো শিক্ষা আলাদা ব্যাপার। ইংরেজি ভাষায় কথা বললেই শিক্ষিত, ইংরেজি ভাষায় কথা বললেই যোগ্য এমন কোনো কথা নেই। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এগুলো সম্পূর্ণ আলাদা ব্যাপার। এটা কোনো ভাষার উপর নির্ভর করে না। ইংরেজি কিছুই না, ইংরেজি জাস্ট একটা ভাষা, একটা দেশের ভাষা, সুদূর একটা দেশের ভাষা, জাস্ট এটাই, এর থেকে বেশি কিছুই নয়। তো সুতরাং ইংরেজি বললেই যারা মনে করে যে এই সেই আছে, সেটা একটা জাস্ট কি বলবো, অজ্ঞানের মতো কথাবার্তা। যারা বিদ্বান তারা বিদ্বান, ইংরেজি না বললেও তাদের কোনো যায় আসে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ত্রিপুরা।